হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো আমাদের ভিডিও শুরু করা যাক। দেখো আমাদের আজকের জন্য কি কি লাগছে। একটা উল নিয়েছি আমি, একটা কুরুশ কাঁটা, দুটো হুক নিয়েছি। দেখো এই কানেরটা বানানোর জন্য আমি এখানে একটা ম্যাজিক রিং নিয়ে নেব। দেখো এইভাবে ম্যাজিক রিংটা নিয়ে নিচ্ছি। এই যে এইভাবে ম্যাজিক রিংটা নিয়ে নিলাম। এটা আমি টাইট করব না। এরপর এখান থেকে আমি কুরুশ কাঁটার সাহায্যে 3টে চেন টেনে নেব। 3 চেন, 1 2 and 3। এই রিংটার মধ্যে 19টা আমি ডাবল ক্রোশিয়া করে নেব। 19 ডাবল ক্রোশিয়া আমি করে নেব। দেখো কিভাবে করছি। এখানে 3টে চেন টেনেছি, তারপর একটা ধাগা নিলাম, এই রিংটার মধ্যে দিয়ে এইভাবে নিয়ে গিয়ে 3টে আমার এখানে হয়ে গেল। আবার এই সুতোটা নিয়ে উল্টা নিয়ে আমি দুটো বার করে দেব। দুটো হলো, আবার দুটো বার করে দেব, একটা হবে। আমার একটা ডাবল ক্রোশিয়া হয়ে গেল। এইভাবে আমি মোট 19টা ডাবল ক্রোশিয়া করব। দেখো আরেকটা দেখিয়ে দিই। একটা ধাগা নিলাম, চেনের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে উল্টা নিয়ে এলাম, 3টে হলো, দুটো বার করে দিলাম, দুটো হলো, আবার দুটো বার করে দিলাম, একটা হলো। আবার ধাগা নেব, উলের মধ্যে নিয়ে গিয়ে চেন টানবো, 3টে হলো, দুটো বার করে দিলাম, দুটো হলো, আবার দুটো বার করে দিলাম, দুটো হলো। এইভাবে আমি মোট 19টা ডবল ক্রোশিয়া করে নেব। 19 ডাবল ক্রোশিয়া। তো এখানে আমার 19 ডাবল ক্রোশিয়া হয়ে গিয়েছে। সো আমি প্রথমে যেই 3টে চেন নিয়েছিলাম, সেই 3টে চেনে থার্ড চেনে আমি এখানে একটা স্লিপ স্টিচ করব। দেখো আমি কিভাবে করছি। থার্ড চেনের মধ্যে আমি এটা নিয়ে গেলাম, উল টানলাম, সেটা দিয়ে এটা বার করে নিলাম। এটাকে আমাদের স্লিপ স্টিচ বলে। এবার এই সুতোটা দিয়ে, প্রথম সুতোটা দিয়ে আমি এটাকে টেনে একটু ছোট করে নেব। দেখো এই সাইজের আমি করে নিলাম। এটা যদি তোমরা ছোট বড় বানাতে চাও তাহলে এই যে আমি এখানে 19 ডাবল ক্রোশিয়া নিলাম, সেটা তোমরা কম বা বেশি করে নিতে পারো। যদি বেশি নাও তাহলে তোমাদের কানেরটা বড় হবে, আর যদি কম নাও তাহলে তোমাদের কানেরটা ছোট হবে। আমি এখানে মোট 19 ডাবল ক্রোশিয়া নিয়েছি, আর একটা আমার চেন ছিল। সো আমার এখানে মোট 20 ডাবল ক্রোশিয়া রয়েছে। এবার আমি প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। দেখো আমি কিভাবে করছি। এই প্রথম ঘরটায় নিয়ে গেলাম, উল টানলাম, দুটো হলো, বের করে দিলাম, এটা হচ্ছে সিঙ্গেল ক্রোশিয়া। দেন আমি নেক্সট ঘরটায় নিয়ে যাব, উল টানলাম, বের করে দিলাম। ঠিক আছে, এইভাবে আমি প্রত্যেকটা ঘরে, এখানে আমার 20টা ঘর আছে, প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া নিয়ে নেব। দেখো এখানে আমার প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করা হয়ে গিয়েছে। তাহলে আমি এবার এই ঘরটায় এন্ড করব, মানে এই লাইনটা, এই রোটা এন্ড করব, সেই জন্য আবার এখানে আমি একটা স্লিপ স্টিচ নিয়ে নেব। এই ঘরের মধ্যে নিয়ে গেলাম, উল টানলাম, পুরোটা বের করে দিলাম। ঠিক আছে, এভাবে আমি স্লিপ স্টিচ করে নিলাম। আমার সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি থার্ড রাউন্ড করব। থার্ড রাউন্ডের জন্য আমি এই প্রত্যেকটা ঘরে, এক একটা ঘরে দুটো করে ডাবল ক্রোশিয়া করব। 2 ডাবল ক্রোশিয়া ইন সিঙ্গেল চেন।
তার জন্য আমি এখানে প্রথমে 4টে চেন টেনে নেব। 3টে আমার ডবল ক্রোশিয়া করার জন্য, আর একটা আমি লাস্ট মানে শেষে এই রোটার শেষে এন্ডে স্লিপ স্টিচ করার জন্য। ঠিক আছে, 4টে আমরা এখানে চেন টেনে নিয়েছি। প্রত্যেকটা ঘরে, এখানেও একটা ঘর রয়েছে আমার, প্রত্যেকটা ঘরে আমি 2টো করে ডবল ক্রোশিয়া করব। দেখো আমি ধাগা নিলাম, ঘরে নিয়ে গেলাম, সুতোটা টানলাম, 3টে হলো, 2টো বার করে দিলাম, 2টো হলো, আবার 2টো বার করে দিলাম, একটা হলো। ঠিক আছে, এইভাবে আমি প্রত্যেকটা একটা একটা ঘরে 2টো করে ডবল ক্রোশিয়া করব। দেখো এখানে আমার প্রত্যেকটা ঘরে 2টো করে ডবল ক্রোশিয়া করা হয়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে আমি এবার এটাকে এন্ড করব। এই যে আমি প্রথমে যেখানে 4টে চেন নিয়েছিলাম, 3rd চেনে আমরা একটা স্লিপ স্টিচ করব। আমাদের 3rd রাউন্ড কমপ্লিট হয়ে গেল। দেখো এরকম একটা লুক এসছে। এবার আমরা এই 4th রাউন্ডে একটা করে ফুল তৈরি করব। তার জন্য কি করব, এখানে আমি একটা চেন নিয়ে নিলাম, এই নিচের ঘরটাতেই আমি কাজটা শুরু করব। একবার মন দিয়ে তোমরা দেখে নাও কিভাবে করছি আমি। প্রথমে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া করব, সেম ঘরে একটা অফ ডবল ক্রোশিয়া করব। কি করে করছি দেখো, প্রথমে আমি একটা ধাগা নিলাম, 3টে হলো, একসঙ্গে আমি 3টেকে বার করে দিলাম। ঠিক আছে, এটা অফ ডবল ক্রোশিয়া বলে। তারপর আমি একটা ডবল ক্রোশিয়া করব। ডবল ক্রোশিয়া করার জন্য একটা ধাগা নিলাম, 3টে হলো, দেখো 2টো বার করলাম, 2টো হলো, আবার 2টো বার করে দিলাম, একটা হলো। আবার এখানে একটা অফ ডবল ক্রোশিয়া করব, 3টে একসঙ্গে বের করে দেব, দেন একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। তাহলে আমার এই ঘরটাতে মোট 5টা চেন হয়েছে। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশিয়া, দেন একটা অফ ডবল ক্রোশিয়া, দেন একটা ডবল ক্রোশিয়া, দেন একটা অফ ডবল ক্রোশিয়া অ্যান্ড একটা সিঙ্গেল ক্রোশিয়া। মোট 5টা হয়েছে, 2টো সিঙ্গেল ক্রোশিয়া, 2টো অফ ডবল ক্রোশিয়া অ্যান্ড একটা ডবল ক্রোশিয়া। এবার আমি 3টে ঘর বাদ দেবো, 3টে চেন বাদ দেবো। দেখো 1 2 3, 3টে চেন বাদ দিলাম। এই যে এই নেক্সট ঘরটাতে আমি আবার সেম ভাবে একটা সিঙ্গেল ক্রোশিয়া, একটা অফ ডবল ক্রোশিয়া, এটা ডবল ক্রোশিয়া, একটা অফ ডবল ক্রোশিয়া অ্যান্ড দেন একটা সিঙ্গেল ক্রোশিয়া। দেখো এইভাবে আমি করছি। ঠিক আছে, আবার আমি পরের 3টে চেন বাদ দেব, দিয়ে সেম করে আবার এই ঘরে এই ডিজাইনটা তুলবো। ঠিক আছে, এইভাবে আমি পুরো ঘরটাতে একইভাবে ডিজাইন তুলবো। দেখো আমার প্রত্যেকটা ঘরে 3টে করে ঘর বাদ দিয়ে একটা করে ফুল তোলা হয়ে গিয়েছে। তাহলে আমি এখানে এটাকে এন্ড করব। এন্ড করার জন্য এই যে যেখানে আমি এটা শুরু করেছিলাম তার গোড়া মানে এই যে নিচ থেকে একটা স্লিপ স্টিচ টেনে নেব। এই যে, ঠিক আছে, এবার এখানে একটা আমি চেন টেনে এটাকে আমি এন্ড করব। দেখো এটা আমার হয়ে গিয়েছে। এটাকে আমি একটু কেটে দেব। এই যে আমার এখানে 2টো সুতো বেরিয়ে আছে, এটাকে কখনোই আমি কেটে দেব না। হ্যাঁ, এটাকে আমি এই পিছন দিকে নিয়ে গিয়ে উলের মধ্যে মধ্যে ভরে গিট দিয়ে দেবো, নট দিয়ে দেবো, তাহলে আমার এটা খোলার কোনো চান্স থাকবে না। দেখো এটাকে আমি পিছন দিকে নিয়ে যাব,
যে এভাবে পিছন দিকে নিয়ে গেলাম, এখানে আমি একটা নট দিয়ে নেব। তোমরা তোমাদের মতো করে নট দিতে পারো, বা এইভাবে নট দিলে খুব সুবিধা হয়। দেখে নাও, কখনোই আর খুলে যাবে না, বুঝছো? এটাকে আমি এই ঘরগুলোর মধ্যে টেনে টেনে নট দিয়ে দিয়ে ফিক্সড করে দেব। দেখো, নট দিয়ে ফিক্সড করে দিলাম। এবার আমি এই এন্ডটা কেটে দেব। সেম ভাবে উপরেরটাও আমি করে নেব। কোনো পার্টিকুলার ঘরে নিয়ে গিয়ে নট দিতে হবে এরকম কোনো মানে নেই, তোমার যেখানে সুবিধা হবে তুমি সেখানে নট দিয়ে নেবে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। দেখো, আমার কানেরটা তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে একটা হুক লাগিয়ে নেব, তাহলে কমপ্লিট। হুক লাগানোর জন্য আমি এখানে একটা প্লাস নিয়ে নিয়েছি সুবিধার জন্য। দেখো, এই যে আমার দুটো কানের বানানো হয়ে গিয়েছে। একইভাবে আমি সেম ভাবে পরেরটাও বানিয়ে নিয়েছি। এটা শাড়ির সঙ্গে, চুড়িদারের সঙ্গে, যে কোনো কিছুর সঙ্গে তুমি পরতে পারো, খুব সুন্দর লাগে কানেরটা দেখতে। ট্রাই করতে পারো। আমি ছোট সাইজেরও একটা বানিয়েছি। ছোট সাইজের বানানোর জন্য তোমরা প্রথমে যে চেনটা আমি নিয়েছিলাম, 20 চেন হয়েছিল আমার ডবল ক্রোশিয়া, সেখানে তোমরা 15 বা 16, 18 তোমাদের ইচ্ছে মতো ছোট বড় করে নিতে পারো।